কিছুদিন আগেও শিশুদের প্রাণচঞ্চলতায় মুখরিত থাকত শ্যামলীর শিশু মেলা। সাপ্তাহিক ছুটি বা বিশেষ দিনে পরিবারের ক্ষুদে সদস্যকে নিয়ে ভিড় জমাতেন অভিভাবকরা। ২৬ নভেম্বর শিশু মেলা পার্কটি দখলমুক্তের পর সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিষয়টি জানা না থাকায় এখনও অনেকে এসে ফিরে যান। কেউ পরীক্ষা শেষে বেড়াতে এসেছেন, কেউ আবার এসেছেন ঢাকার বাইরে থেকে। হতাশ হয়ে ফিরতে হচ্ছে সবাইকে। বহুত লোক আস্তে আস্তে ঘুরে যাইতেছে, কোনো সমস্যা নাই। আমরা অনেক বুঝতে হাইরা পোলাপান ফাড়াই দিচ্ছি। ঢাকা 5টা আসছি তো এখানে একটু দেখতে আসছি। এখনো দেখি না, ভিতরে তো যাইতে পারি না। কোথায় আর যাওয়ার আছে? শিশু পার্কে যাবো, আর কি করবো? শিশু মেলার মধ্যে এসেছিলাম, কিন্তু শিশু মেলা বন্ধ, তাই ঘুরতে পারিনি। দেখতেছি এটা অফ এখন, তো এখন বাচ্চারা তো খুব মন খারাপ করতেছে। রাজধানী ঢাকায় শিশুদের বিনোদনের জায়গা নেই বললেই চলে। 2 সিটি কর্পোরেশন মিলিয়ে শিশুদের পার্কের সংখ্যা ছিল মাত্র 3টি। এর মধ্যে একটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আর সম্প্রতি শিশু মেলা বন্ধ হয়ে যাওয়ার পর শিশুদের বিনোদন আর মানসিক বিকাশের জায়গাটি আরও সংকুচিত হয়ে পড়েছে। আর এ নিয়ে হতাশ অভিভাবকরাও। ইট পাথরের ঢাকায় শিশুদের নির্মল বিনোদনের জন্য নেই তেমন ব্যবস্থা। বেসরকারি উদ্যোগে কিছু বিনোদন কেন্দ্র গড়ে উঠলেও সেখানে যাওয়ার সামর্থ্য নেই অনেকেরই। পার্ক বলতে একটাই জায়গা আছে, সেজন্যই এখানে ভিড় হোক, যত কষ্টই হোক, তারপরেও আসি। অনেক লম্বা লাইন থাকে, অনেকক্ষণ দাঁড়াতে হয়। ওকে নিয়ে আসলে বিনোদন দেওয়ার মতো, মেধা বিকাশের জন্য, ঘোরার জন্য তেমন কোনো জায়গা নেই। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ঘরে ফিরে যাওয়া ছাড়া বিকল্প কোনো হয় নেই। সরকার যদি উদ্যোগ নেয় আরও একটু ভালো কিছু করা, এটা সরকার করতে পারে। যদিও বন্ধ করার সময় ঢাকা উত্তর সিটি মেয়র বলেছেন এটি ছাড়া আরও 3টি শিশু পার্ক করবেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।